হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সংসার কিভাবে গুছিয়ে রাখতে হয় বা আমার হাজবেন্ড বাড়িতে না থাকলে আমি কি করি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপারকুমারী। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে আবারও একবার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 7টা। তো দেখো, ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। তারপর কিছুক্ষণ ধরে বসে বসে ব্রাশ করেছি, তারপরে ফ্রেশ হয়েছি, তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মামাও কিন্তু উঠে পড়েছে। তো চলো বিছানাটা গুছিয়ে, বিছানার উপরে দেখছো অনেক জামা কাপড় রয়েছে, এগুলোকে আমি ভাঁজ করে নেবো। কারণ এই জামা কাপড়গুলো হচ্ছে কালকে কেচে দিয়েছিলাম, তো কালকেই শুকিয়ে গেছিল। আমি কি করেছিলাম, তুলে এনে খাটের এক সাইডে রেখে দিয়েছিলাম, ওগুলো গোছানো আর হয়নি। আজকে ভাবলাম সকালবেলায় একদম গুছিয়ে রেখে দেবো, দিয়ে আলমারিতে ঢুকিয়ে দেবো। তো তারপরে যা কিছু কাজকর্ম আছে সেগুলো করবো। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর মামাও ঘুম থেকে উঠে পড়েছে, তো কিছুক্ষণ আগে উঠলো, তারও আগে আমি উঠেছি। ও ঘুম থেকে ওঠার পরে ওকে ব্রাশ দিয়ে দিয়েছি। ও এখন দেখো ব্রাশটা নিয়ে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তো ও এরকমই ব্রাশটা করার আগে কিছুক্ষণ বসবে, কিছুক্ষণ শোবে। তো এরকম করে করে কিছুক্ষণ টাইম পার করে দিয়ে তারপরে ও বলবে ব্রাশটা আমাকে করিয়ে দাও। নিজে নিজে করতে পারে, আবার বায়না ধরে যেদিন সেই দিনগুলো আমি করিয়ে দিই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। তারপরে দেখো এখন আমি বিছানাটাকে ধীরে ধীরে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে তো বালিশগুলো গুছিয়ে দিয়েছিলাম। আর এদিকে দুটো জানালা আছে জানো তো, একটা হচ্ছে সরু করে জানালা আর একটা হচ্ছে বড় জানালা। এইদিকে সরু জানালাটা আগে ছিল হচ্ছে কলমগাতে, সেই কলমগাটাকে ফুটিয়ে হচ্ছে সরু জানালা করা হয়েছে। আর বড় জানালাটা এমনি জানালাই ছিল, তো সেটাকেই জানালাটা খুলে এরকম কাঁচের দিয়ে জানালা করে নেওয়া হয়েছে। তো এই দেখো মামাকে আমি ব্রাশটা করিয়ে দিলাম। বেশিরভাগ দিন ও কিন্তু নিজেই ব্রাশ করে নেয়, মাঝে মাঝে বায়না ধরে তখনই আমাকে ব্রাশটা করিয়ে দিতে হয়। ওর বাবা বাড়িতে থাকলেও বাবার কাছেও বায়না ধরে যে তুমি আমাকে ব্রাশ করিয়ে দাও বলে। মামাকে ব্রাশ টাশ করিয়ে মুখ ধুয়ে চলে এলাম হচ্ছে এই ঘরে। দেখো এই ঘরে জানালাগুলো এখন খুলে নিচ্ছি। এখন যেহেতু রাত্রের দিকে এই ঘরে আর শোয়া হচ্ছে না, ওই ঘরটাতেই শোয়া হচ্ছে, সেই জন্য এই ঘরে জানালাগুলো রাত্রের দিকে বন্ধই থাকে। আর এখন ওই ঘরটাই শোয়ার কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। আর গরমে না এমনিতেই আমাদের ঘরগুলো ঠান্ডা জানো তো, ওপরে ঘর রয়েছে, তাছাড়া মোটা মোটা দেয়াল। আর অনেকদিনের পুরানো বাড়ি তো, চুনসুরকি দেয়াল বলে না, খুব ঠান্ডা ঘরগুলো। রাস্তার দিকের এই ঘরটা থেকেও তার পাশের ঘরটা হচ্ছে প্রচন্ড ঠান্ডা, তো সেই জন্য পাশের ঘরেই শুচ্ছি, রাস্তার দিকের এই ঘরটায় শুইনি। তো চলো এখন বিছানার মধ্যে ছিল অনেক কিছু জিনিসপত্র। সন্ধ্যাবেলা থেকে মামা যখন ঘরের মধ্যে খেলা করে তখন কিন্তু ঘরের মধ্যেই যা কিছু জিনিসপত্র থাকে সেগুলো নিয়েও খেলা করতে বেশি পছন্দ করে। তো যত কিছু জিনিস বিছানার মধ্যে এনে জড়ো করে দেয়। তার সাথে কিছু জামা কাপড়ও ছিল দেখো, আর খাটের ব্যাটমে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আমি পেরে নিলাম। তো এগুলোকে কিছু ভাঁজ করে গুছিয়ে তুলে দেবো, আর কিছু আছে সেগুলো কাচাকুচি করতে হবে। তো চলো এখন ভাঁজ করে যেগুলো তোলা সেগুলো তুলে দিই, আর কাচাকুচির জন্য যেগুলো বার করে সেগুলো বের করে দিই। তারপর এই ঘরে বিছানাটা খুব সুন্দর করে টান টান করে গুছিয়ে নেবার। বিছানা চাদর দেখে যদি টান টান করে গোছানো থাকে না, তাহলে কিন্তু ওটা খুব ভালো লাগে। আর মামাম দেখো এখানে বায়না ধরেছে আমাকে কিছু জামা কাপড় দাও, আমি তোমার হাতে হাতে কাজ করে দেবো। তো আমি ওকে ওটাই বারণ করছি, না মা এখন তোমাকে করতে হবে না, তুমি এখন ছোট। তো চলো এখন বিছানার চাদরটা ভালো করে টান টান করে পেতে নিলাম, ছেড়ে নিলাম। তো এবার হচ্ছে আর একটা বিশেষ কাজ করবো, সেটা হচ্ছে আমার এই আলমারিটা দেখতে পাচ্ছ, এই আলমারিটার কভারটা খুলে দিয়েছি বেশ কিছুদিন হয়ে গেল। তারপরে দেখো আলমারিটাকে এখন আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি 2 ফোঁটা হচ্ছে নারকেল তেল, দিয়ে ভালো করে মুছে নেবো এটাকে। এই আলমারিটা হচ্ছে আমার বিয়ের সময়ের আলমারি। আলমারিটা কভার পরানো ছিল বলে দেখো এগুলোতে না ধুলো জমে কেমন দাগ দাগ মতন হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলতে পারছি না তেলটা দিয়ে, জানি না এটা কিভাবে উঠবে। তো আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তো দেখো আলমারিটা ওপরটা মোছা হয়ে গেছে প্রায়, আর মুছে দিয়ে ওপরটা কি সুন্দর চকচক করছে। দেখো এবার নিচেটাও আমি মুছে নেবো। তারপরে ডান দিকে দেখতে পাচ্ছি একটা আয়না রয়েছে বড়, এই আয়নাটাকেও আমি মুছে নেবো একবার। সংসারের কাজগুলো না এইভাবে যদি গুছিয়ে করা যায় তাহলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে। নিজের মনটা না সারাদিন পুরো ফ্রেশ থাকে যে না না আমি এক এক করে সমস্ত কাজগুলোকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করে নিতে পারছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করতে ভালো লাগে যখন হাজবেন্ড বাড়িতে থাকে না। ও ডিউটিতে থাকলে আমার কাজগুলো যেন করতে প্রচুর সুবিধা হয় মনে হয়। তো চলো আমার এদিকে মোছামুছি করা হয়ে গেল। এবার আমি ঘরদোয়ারগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড়টা দেওয়ার পরে ভালো করে মুছে নেবো ঘরদোয়ারগুলো, কারণ একটা গুঁড়ো গুঁড়ো ধুলো কিন্তু লেগেই থাকে। দেখবে ঘরদোয়ারে যতই বারবার ঝাড় দাও, ঝাড় দিলে শুধু হবে না, মুছে নিলে তার সাথে সেই গুঁড়ো ধুলোটা কিন্তু চলে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্যই মোছামুছি করা আর কি। তো প্রায় দিনই আমি ঘরদোয়ার মুছতে পারি না, কারণ হচ্ছে আমার কোমরে না ভীষণ পেন হয় জানো তো, এইভাবে মোছার জন্য বসে বসে মুছতে অসুবিধা হয় বলে সেই জন্য আমি প্রতিদিন আর ঘরদোয়ার মুছি না, ভালো করে ঝাড় দিয়ে নিই আর সপ্তাহে 4 দিন মুছি। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরগুলো আমার মোছা হয়ে গেল। এবার দেখো বাইরের বারান্দার একটুখানি বাকি রয়েছে, সেটাও আমি মুছে নিচ্ছি। তারপর একদম বাইরের বারান্দাতে চলে আসবো মোছার জন্য। আর এদিকে তো রান্না করি দাঁড়িয়ে, তো এখানটা তো মুছতেই হয়। এখানটা কিন্তু আমি প্রতিদিনই মুছি জানো তো, যেহেতু এখানটা রান্নার জায়গা সেই জন্য ওপর নিচটা ভালো করে মুছে নিই, মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায় আর কি। তো চলো এখন এখানটা আমার মোছা হয়ে গেল। এই মোছামুছি করা হয়ে গেলে এবার কিন্তু হবে আমার ধোয়াধুয়ির পালা। তো সেই ধোয়াধুয়িগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ তাহলে আমাকে ফোনটা নিয়ে যেতে হবে বাথরুমে। তো সেটা এখন সম্ভব না, কারণ ফোন নিয়ে গেলে না তাহলে আর তাড়াতাড়ি করে এই ধোয়াধুয়ির কাজটা আমি করতে পারবো না, কারণ জল ছিটকে লাগবে। আর আমার মনটা সবসময় ওই দিকেই পড়ে থাকবে, খালি মনে মনে হবে আমার 15,000 টাকা দামের ফোনটা কোথায় গেল। তো যাই হোক চলো এখন এখানটা সিঁড়িগুলো মুছে নিলাম। এবার আমি চলে এসেছি হচ্ছে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে। দেখো এখন বানাবো হচ্ছে চা। আর এই হাঁড়িটা ধুয়ে এনে আমি এখানটার উপর দিয়ে নিয়ে ওইখানটা রেখে দিয়েছিলাম, হাঁড়িটাকেও সরিয়ে দেবো। আজকে আমি হাঁড়িতে ভাত বানাবো না, তো সেটাই ঠিক করে নিয়েছি, একদম প্রেশার কুকারে ভাত বানাবো। তো চলো চায়ের বাটি বসিয়ে দিলাম। এবার আমি জল চা চিনি সমস্ত কিছু দিয়ে দেবো। দেওয়ার পরে চাটা হয়ে গেলে একটুখানি বসে বসে আরাম করে চা খাবো, কারণ সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করেছি যেগুলো তোমরা দেখতেই পেলে। চা কিন্তু হচ্ছে আরামের জিনিস, সেটা যদি একটুখানি টাইম না নিয়ে হাতে বসে বসে যদি না খাওয়া হয় তাহলে কিন্তু চা খাওয়ার সেই মজাটাই পাওয়া যায় না।
একটু আদা গ্রেট করে দিলাম, সুন্দর করে 1 কাপ গরম গরম র চা আমার কিন্তু সকালবেলা খেতেই লাগে। মনে হয় যেন সারাদিনের সমস্ত এনার্জিটা এই 1 কাপ র চায়ের সাথে নিয়ে নিলাম। তো এই দেখো চাটা অলরেডি আমার ফুটে গেছে, তো চলো এবার ছেঁকে নেওয়ার পালা। চাটাকে ছেঁকে নিয়ে এর সাথে 2টো বিস্কুট দিয়ে চাটাকে না খাওয়া পর্যন্ত আমার কিন্তু একদমই কোনো কিছু ভালো লাগছে না। তো চলো এখন চা নিয়ে চলে এলাম ঘরে। আর মামামকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম চিনি মুড়ি জল। যাই হোক, ও নিজের হাতে যতটা পেরেছে খেয়েছে, আর বাকিটা একটু খায়নি, লাস্টে অল্পই ছিল আর কি, বেশিরভাগ মুড়িটাই খেয়ে নিয়েছে। তো চলো এখন বিস্কুটটাকে চায়ে ডুবিয়ে পেটের মধ্যে চালান করে দিই, কারণ এটা না খাওয়া পর্যন্ত আমার যেন একদমই শান্তি লাগছে না মনের মধ্যে বা শরীরের মধ্যে। এটা খাওয়ার সাথে সাথে আমি ফোনটাও হাতে নিয়ে নিলাম, কারণ তোমাদের সাথেও তো সারাদিন কানেক্ট থাকতে হবে, তাই না? শুরু হয়ে গেছে অলরেডি, তো কারোর একজনের চলছিল। এইভাবেই এই ফোনটা দিয়ে আমি সারাদিন তোমাদের সাথে কানেক্ট থাকি সব সময়ের জন্য। তো শুধু রান্না বান্না বাসন মাজার সংসারের কাজ নয়, তো এটাও একটা কাজ বলেই মনে করি, সেই জন্য এটা আমি করি। তো নিজের যে কাজটা করি সেই কাজটাও করছি, তার সাথে সাথে তোমাদের পরিবারকেও তোমাদেরকেও সাপোর্ট করতে পারছি। তো এই দেখো এখানে এবার চলে এলাম ভাত বসাতে। তো চাটা খাওয়ার পরে আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, অনেকটা এনার্জি নিয়ে শুরু করে দিলাম রান্না বান্নার কাজ। এই দেখো এখানে এখন প্রেসার কুকারটা ঠিক করে নিচ্ছি, কারণ এখন বসাবো প্রেসার কুকারে ভাত। বড়মশাই ফোন করে বলেছে যে ও আজকে বাড়িতে ভাত খাবে না, ওখানেই খেয়ে নেবে, সেই জন্য আমার আর মামামের জন্য ভাত করবো বলে প্রেসার কুকারটাই বসিয়ে দিলাম, আর হাঁড়ি বসালাম না। প্রেসার কুকারের মধ্যে এবার চাল জল আলু সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে ভাত অলরেডি আমার হয়ে যাবে। তার মধ্যে যা যা রান্না হবে আনাজগুলো কেটে নেবো। এই ছোট্ট মাথাটার মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা নিয়ে আমাকে কিন্তু একটু একটু করে পা ফেলে এগিয়ে যেতে হচ্ছে। তার মধ্যেই কিন্তু আমি অনেক কিছু শিখতে বা জানতে পারছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে। যেমন হচ্ছে কত মানুষকে নিজের সামনে থেকে কাছ থেকে দেখে তাদের ব্যবহার, তাদের আচরণ, এইসব জিনিসগুলো থেকে অনেক কিছু আমি শিক্ষা নিচ্ছি, বা আমার এক্সপিরিয়েন্স কিন্তু আরো অনেকটা বেড়ে যাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে আমি কিন্তু অনেক কিছু শিখতে এবং জানতে পারছি। এই দেখো এখন বসে পড়লাম হচ্ছে আনাজ কাটা। ক্যামেরাটা ঠিক করে সেট করেছিলাম, বাট কি হলো দেখো। তো এখানে আমার অলরেডি আনাজ কাটা হয়ে গেছে। দেখো আলু পটল আর আম কেটে নিয়েছি, কারণ করব হচ্ছে আলু পটলের তরকারি, আর আম দিয়ে করব মুগের ডাল, আর তার সাথে আমের চাটনি। আর এখানে দেখো উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি, উচ্ছে আলুটা ভাজা করব। কালকে যেই 2টো উচ্ছে নিয়েছিলাম, ওই 2টো উচ্ছের মধ্যে একটা উচ্ছে এখনো কাঁচা, আর একটা উচ্ছের ভেতরটা পেকে গেছিল, তো সেই উচ্ছেটাকেই কেটে ফেলেছি, আজকে রান্না করবো বলে। এদিকে আমার ভাতও হয়ে গেছে প্রেসার কুকারে, এবার আমি মামামকে খাইয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে কি কি কাজকর্মে আমি ব্যস্ত রয়েছি। তো সংসারেরই কাজকর্মে। তো চলো, ওদিকে হচ্ছে ভাতটা আমার অলরেডি হয়ে গেছে, আর আনাজগুলো কেটে রেখে দিলাম। জানো তো কি হয়েছে, আনাজগুলো আমি ক্যামেরা ঠিকঠাক করেই সেট করেছিলাম, ভাবলাম যে ঠিকঠাকই হবে। এবার বুঝতে পারিনি যে উঠবে না আর কি, আসল জিনিসটা উঠবে না। তো যাই হোক, ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আনাজগুলো কাটার পরে কী কী আনাজ কেটেছি না কেটেছি সেটাই তোমাদেরকে দেখালাম। তো চলো দেখতে থাকো। আর আজকে রান্নাবান্না আমার আর মামামের, কারণ বড় মশাই হচ্ছে ডিউটি মর্নিং করছে, আর বিকালে বাড়ি আসবে, ওখানেই খেয়ে নেবে, বাড়িতে এসে আর খাবে না। সেই জন্য বললাম আমি খাবো না, তোমার আর মামামের রান্না করে। তো আমার আর মামামের জন্য রান্না করছি। বেশি কিছু করবো না বলতে, আবার করতেও হবে। যেমন হচ্ছে আলু পটলের তরকারি করবো, আর আম নিয়েছিলাম কালকে একটু, সেই আমটা দিয়ে একটুখানি মুগের ডাল করবো। আজকে আমাদের এখানে নিরামিষ খাওয়া, কারণ আমাদের এখান থেকে একটা ঠাকুর বাড়ি যাওয়ার নিয়ম আছে আর কি একদিন। তো সেখানেই গেছে সবাই, আমরাও যেতাম ও বাড়িতে থাকলে, তো সেটা আর যাওয়া হলো না আমার। তো সেই জন্য ঠাকুরের পুজো আছে আর কি। আর হ্যাঁ, সেই ভিজিয়ে খাওয়া যেটাকে বলে না, সেটা আজকে আর কি। তো সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া। তো আমি দিয়ে একটু মুগের ডাল করবো, মুসুর ডাল আর করবো না, আর আলু পটলের তরকারি করবো। তো এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো রান্নাবান্নাটা ঝটাঝট করে নিই। আর এখনো স্নান করিনি, রান্নাবান্নাটা করেই স্নান করবো। গরমকালের দিনে না আগে স্নান করে নিলে দিয়ে রান্নাবান্না করলে না আবার প্রচণ্ড ঘেমে স্নান করে যায়, সেই জন্য একেবারেই স্নানটা করবো। আর মামা ওই বাড়িতে রয়েছে, এখন ওকে ডেকে একটু ভাত খাইয়ে দেবো। চলো। মামার জন্য একদম গরম গরম ভাত, আর তার সাথে আলু সেদ্ধ নিয়ে চলে এলাম, আর একটুখানি ঘি নিয়ে নিয়েছি। আর আজকে জানো তো সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি একটুখানি ঘি দিয়ে আলু ভাতেটা মেখে নিয়েছি ঘি নুন দিয়ে, আর ভাতটাও ঘি দিয়ে মেখেছি। তো এবার মামাকে খাইয়ে দেবো। খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি ওর সাথে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখন আলু ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ এটা হবে আলু পটলের তরকারি। আজকে যেহেতু আমাদের এখান থেকে সবাই ঠাকুর বাড়ি আছে, সেই জন্য আজকে নিরামিষ খাওয়া, সেই জন্য সবকিছু নিরামিষই রান্না করবো। এখানে করবো নিরামিষ আলু পটলের তরকারি, তার সাথে হবে আম দিয়ে মুগের ডাল, আর হবে আমের চাটনি। এখানে পটলগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর আজকে জানো তো সর্ষের তেল শেষ হয়ে গেছে বলে আমি সাদা তেল দিয়ে রান্না করছি। তো চলো এখানে আলুগুলো মোটামুটি একটুখানি ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। আলু পটলের তরকারি, উচ্ছে আলু ভাজা, এগুলো কিন্তু আমার সব হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমের চাটনিটা বসিয়েছি। আমের চাটনিটা হয়ে গেলেই তারপর আমি ডালটা সাঁতলে নেবো। ডালটা কিন্তু প্রেসার কুকারে সিটি দিয়ে আছে অলরেডি। এই বছরে আমের ডাল আমের চাটনি এই প্রথম খাওয়া হচ্ছে। এর আগে কিন্তু তেঁতুল দিয়ে অনেকবার ডাল করেছি, কারণ টক ডাল খেতে এই সময়টা খুবই ভালো লাগে, সেই জন্য তেঁতুলই ইউজ করতাম। আমার পাইনি এবছরে, জানো তো অনেক গাছে আম আসেনি, সেই জন্য কালকে বাজার থেকে একটা আম কিনে নিয়ে এসেছিলাম।
এখানে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ভাত কিন্তু আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি প্রেসার কুকার থেকে। তারপর এখানে মুগের ডাল করেছি আম দিয়ে, দেখো ডালটা কিন্তু দারুণ হয়েছিল। তার সাথে করেছি নিরামিষ আলু পটলের তরকারি, আর আলু পটলের তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর নিরামিষ তরকারি তো এমনি ভালো লাগে ভালো করে রান্না করলে। এখানে করেছি আমের চাটনি, আমের চাটনিটা কিন্তু দারুণ লাগলো জানো তো। আর তার সাথে করেছিলাম উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা দিয়ে টকের ডাল দিয়ে ভাত খেতে হেভি লাগে। তারপরে চলে এলাম বাইরে, দেখো এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেবো আর এই জায়গাটাকে পরিষ্কার করে নেবো, কারণ এখানে রান্নাবান্না করেছি। রান্নাবান্না করার পর যদি এই জায়গাগুলো না পরিষ্কার করা হয় না, তাহলে নিজেরই যেন কেমন লাগে একটা। সেই জন্য এগুলো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপর বাসনগুলো কিছু আছে ধুয়ে নেবো। তারপরে হচ্ছে আমি আর মাম্মাম স্নান করে নেবো। ওর বাড়িতে না থাকলে আমি কিন্তু এই সমস্ত কাজগুলি করতে থাকি মুখ বন্ধ করে। ও বাড়িতে থাকলে কিন্তু আমার মুখটা বন্ধ থাকে না, তো বাড়িতে না থাকলে মুখ বন্ধ করে কাজ করতে হয়, কারণ কথা বলার কেউ নেই, বুঝতেই তো পারো একা একার সংসার। সেই জন্য রান্না বান্না করা, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা সবকিছুই আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার একটুখানি কথা বলে নিই। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতেই পেলে কি কি রান্নাবান্না করেছি। এদিকে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। খুব একটা গরম নেই, ঠান্ডা ঠান্ডাই রয়েছে, কারণ হাওয়াটা চালাচ্ছে সেই জন্য। আর রোদটা আমার মেঘলা মেঘলা করে যাচ্ছে। এরকম স্নান করবো, মামাকে স্নান করাবো, তারপর এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। সব কাজ কমপ্লিট করে বাসন ধুয়ে স্নান করে চলে এসেছি হচ্ছে পুজো করতে। দেখো পুজোটাও আমি অলরেডি করে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে আমার 4টে ভিউ হলে 2টো লাইক পড়ছে। তো বন্ধুরা তোমাদেরকে করজোরে আমি রিকোয়েস্ট করছি, তোমরা আগে লাইকটা দাও, তারপরে ফুল ভিডিওটা ওয়াচ করো। কমেন্ট যদি 10টা আসে, লাইক কিন্তু পড়ছে 5টা। তো এরকম করলে ভালো লাগে বলো? আমি তো যার ভিডিও দেখি তার ভিডিওতে আগে লাইকটা দিয়ে দিই, ভট করে তার ভিডিওর মধ্যে ঢুকি, তারপরে তার ভিডিওটা দেখার পরে আমি কমেন্ট করি। তো যাই হোক, আমার কিন্তু চুল আঁচড়ানো হয়ে গেল, আমি সিঁদুরটাও পরে নিলাম। এবার প্রসাদকে একটুখানি জল খেয়ে নিলাম। দেখো স্নান টান করে চলে এলাম, এই মাত্র স্নান করলাম, এই যে পুজোটা করলাম। তোমরা দেখতেই পেলে রান্নাবান্না করেছি, তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়েছি। তো চলো এখন হচ্ছে একটুখানি কাজ আছে, ফোনের কিছু কাজ করে নেবো, মানে এডিটিং এর আছে, কিছু কাজ আছে করে নেবো। তো চলো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। চলো কিছুক্ষণ বসে পেলাম মামামকে খাওয়াতে, কারণ মামামের প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। দেখো খেতে খেতে কেমন করছে শুধু দেখো একবার। তো আজকে তো সমস্ত কিছু নিরামিষ তরকারি, তাই কিন্তু বেশি ভাতও খেতে চায় না। নিরামিষ রান্নাবান্না হলে ও কিন্তু একদমই বেশি ভাত খেতে চায় না। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, মানে একটু ঘুমিয়েই গেছিলাম। তো তারপরে দেখো ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছি, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। বর্মশাই ডিউটি থেকে চলে এসেছে, তারপরে 3 জনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের মার্কেটে। আর এই দেখো মার্কেটে এসে আগে খেয়ে নিচ্ছি ফুচকা, কারণ কাল থেকে আমার প্রচণ্ড পরিমাণে ফুচকা খেতে ইচ্ছা করছিল, যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য আর ফুচকা খাওয়া হয়নি। আর ফুচকা খেতে গেলে না আমাদের এখানে মার্কেটে আসতে হবে, তারপরে তুমি ফুচকা খেতে পারবে। আমাদের ওইদিকে যাই খুব রেয়ার। তো চলো এখানে ফুচকাটা খেয়ে নিয়ে চলে যাবো একটা শপিং মলে, কারণ আমাদের মাসকাবারি বাজার করতে হবে, যেটা কিন্তু প্রত্যেক মাসে আমরা করে থাকি। তো চলো এখন চলে এসেছি এই শপিং মলটা। এই শপিং মলটা তোমাদেরকে আগের দিন দিনের বেলা আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে মামামদের একদম স্কুলের পাশে শপিং মলটা। তো শপিং মলের ভেতরে ঢুকে গেলাম। এবার এখান থেকে একটা বাস্কেট নিয়ে নিয়েছি। তো চলো এবার আমরা শপিংগুলো করে নিই, যা যা আমাদের লাগবে সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিই। আর এই দেখো মামাম তো ভীষণ পরিমাণে খুশি। ওর আবার নাকি এই জায়গাটায় আসার পর খুব মজা হচ্ছে, বাবা মা দুজনকে একসাথে পেয়েছে, তারপরে আবার এরকম ধরনের জিনিসপত্র এখান থেকে নেওয়া হচ্ছে বাস্কেটও, তো বেশ মজাই লাগছে তাই না? তো আমরা যে জিনিসগুলো নিচ্ছি সেটা ও হাতে করে নিয়ে ও বাস্কেটের মধ্যে রাখবে। তো চলো এখন এদিকে হচ্ছে বিস্কুট দেখছি, কি বিস্কুট নেওয়া যায় আমাদের প্রতিদিন সকালবেলা খাওয়ার জন্য। আমি তো শুধু ক্যামেরা করতেই ব্যস্ত, বর্মশাই কিন্তু দেখে দেখে সব জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছে। আমরা কিন্তু বাড়ি থেকে একটা লিস্ট করে এনেছিলাম, ভুলে যাবো বলে, সব কিছু তো আর মনে থাকে না তাই না? তো চলো এখন ও লিস্ট দেখে দেখে সমস্ত জিনিসপত্র এখানে দেখে দেখে নিয়ে নিচ্ছে। তো এই শপিং মলটায় আমি এই সেকেন্ড দিন এলাম, এর আগের দিন ফার্স্ট এসেছিলাম, আজকে সেকেন্ড দিন। তো চলো বেশ ভালোই লাগছে ঘুরে ঘুরে শপিং করতে এইভাবে। এখানে মামামের জন্যই কেনা হচ্ছে ম্যাগি, না হলে ইপি, এগুলোর বাবা দেখে নিচ্ছে। আর এখানে ওনার দেখো কি ফুর্তি, দেখো ফুর্তি একদম তুঙ্গে, দেখো নাচানাচি আরম্ভ করে দিয়েছে পুরো। ওর জন্য ওর বাবা ওখান থেকে কিছু একটা নিয়ে নিয়েছে। তারপর দেখো এখান থেকে নিয়ে নিচ্ছে আমাদের জন্য শ্যাম্পু। তো শ্যাম্পু কিন্তু আমাদের বেশ ভালোই লাগে। তো চলো শ্যাম্পুটাও নিয়ে নিলাম। আর এবারে কিন্তু টেসমি শ্যাম্পুটা নিয়েছি, তো ডাব শ্যাম্পুটা নিয়ে আর ডাবের কন্ডিশনার নিয়েছি। তো এই দেখো এখানে নিয়েছি ধূপকাঠি, তো ধূপকাঠিটা নিয়ে নিলাম। তো তারপরে দেখো বাস্কেটটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, হাফ ভর্তি হয়েছে। এখান থেকে নিয়ে নিচ্ছে যে কিষান কেচাপ, তো এটা কিন্তু একটাই নেবো, যেহেতু বাড়িতে একটা রয়েছে গোটা, আর একটা ইউজ করছি সেই জন্য। এবার ওই দিকটা যাবো, ওই দিকটায় রয়েছে সমস্ত রকমের তেল, তো তেলও নিয়ে নেবো এখান থেকে রান্নার জন্য। চলে এলাম একদম বাড়িতে। দেখো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি এক ব্যাগ প্রায় ভর্তি হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করে দেবো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমাদের রাত্রের ডিনারও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ডিনারে করেছিলাম আলু সেদ্ধ, ভাত আর ঢেঁড়স সেদ্ধ। তো চলো আজকের মতো টাটা সবাইকে।